সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটা খুবই সুন্দর একটা নোটিফিকেশান দিয়েছে ত্রিপুরা ফিশারি দপ্তর থেকে। ঠিক আছে, তোমরা যারা অনেকদিন ধরে অপেক্ষা করছো এই ডিপার্টমেন্ট থেকে কোনো রকম ভ্যাকেন্সি আসছে না কেন, তো আজকে কিন্তু ফাইনালি একটা নোটিফিকেশান দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, এখানে কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটাই কম, কিন্তু যে স্যালারিটা তারা এখানে দিচ্ছে, ঠিক আছে, ওইটা কিন্তু খুবই এক্সপেক্টেড। তো এখানে আমি কিন্তু ডিটেলস তোমাদের এই ভিডিওতে আমি সমস্ত ডিটেলসটা তোমাদেরকে বলছি। অবশ্যই প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা সমস্ত রকম চাকরির ইনফরমেশান, এগুলির রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশান, এডমিট কার্ড, তাছাড়া তোমরা এখানে এডমিশন সম্পর্কিত নোটিফিকেশান, স্কলারশিপ সম্পর্কিত নোটিফিকেশান সবগুলি কিন্তু তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো তোমাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা সব কিছু পাচ্ছ। তো এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এটা কিন্তু 29 তারিখ 12 মাস 2025 এই তারিখে দেওয়া হয়েছে। সম্পূর্ণ তোমাদের ভালোভাবে বুঝে নাও এখানে কীভাবে নিয়োগটা হচ্ছে। এটা কিন্তু ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বোর্ডের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ত্রিপুরা গভর্নমেন্টের। তো এখানে তোমাদের নোটিফিকেশন ফর ওয়ালক ইন ইন্টারভিউ, তোমাদের এখানে ইন্টারভিউটা হবে তোমাদের ওয়ালক ইন ইন্টারভিউর মাধ্যমে। ওকে, এখানে টোটাল পোস্ট রয়েছে 4টি। ঠিক আছে, টোটাল পোস্ট রয়েছে 4টি, কিন্তু এখানে একটা বিষয় তোমরা বুঝে নাও যে ওয়ালক ইন ইন্টারভিউ নেওয়া হচ্ছে প্লাস এটা কন্ট্যাকচুয়াল, কিন্তু এটা তোমাদের বছরের পর বছর কিন্তু এটা রিনিউয়াল হবে। ঠিক আছে, বছরের পর বছর কিন্তু এটা রিনিউয়াল হবে, এই চাকরিটা কিন্তু যাবে না। ঠিক আছে, এখন তোমাদের বলে দিচ্ছি এই ওয়ালক ইন ইন্টারভিউটা কত তারিখ। 6 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে তোমাদের হচ্ছে। 6 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে তোমাদের ওয়ালক ইন ইন্টারভিউটা কিন্তু হবে। কোথায় হবে? ত্রিপুরা ফিশারি দপ্তরের মধ্যে হবে। ঠিক আছে, ত্রিপুরা ফিশারি দপ্তর আগরতলায় তোমাদের ইন্টারভিউ হবে। এখন তোমরা বুঝে নাও কি কি পোস্ট আছে। প্রথম পোস্ট রয়েছে স্টেট প্রোগ্রাম ম্যানেজার। এখানে মান্থলি স্যালারি হচ্ছে 70,000 টাকা, টোটাল একটি পোস্ট রয়েছে। ঠিক আছে, দ্বিতীয় যে পোস্টটা রয়েছে এখানে এমআইএস ম্যানেজার, যেখানে 50,000 টাকা তোমাদের মান্থলি স্যালারি থাকবে, একটি পোস্ট রয়েছে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার, যেখানে 45,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকতে, টোটাল 2টি পোস্ট রয়েছে। আর এখানে যে ভেন্যু অ্যাড্রেসটা সেটা হচ্ছে 6 তারিখ, এখানে 6 তারিখ জানুয়ারি 2026 এই তারিখে তোমাদের হবে। কোথায় হবে? এখানে দেখো ত্রিপুরা ফিশারি দপ্তরের মধ্যে তোমাদের এটা হচ্ছে। ঠিক আছে, ত্রিপুরা ফিশারি দপ্তরের মধ্যে হচ্ছে। আর এখানে জেনারেল ইনফরমেশন যেটা বলা হচ্ছে তোমাদের, এটা কিন্তু তোমাদের 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এখানে হচ্ছে, কিন্তু এটা কিন্তু তোমাদের প্রত্যেক বছর কিন্তু রেগুলার বা রিনিউয়ালের মতো তোমাদের এখানে চলবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের, তাই এই চাকরিটা কিন্তু তোমাদের যাবে না, এটা কিন্তু সবসময় তোমাদের চলবে। ঠিক আছে, অনলি ফর ইন্ডিয়ান ক্যান্ডিডেটস যারা রয়েছে, অর্থাৎ আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেটস প্লাস ইন্ডিয়ান ক্যান্ডিডেটস যারা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। আর এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে প্রথমেই বলে রাখি, কোনো রকম তোমাদের এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না, সম্পূর্ণ তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন হবে। 6 জানুয়ারি 2026 এই তারিখে তোমরা ত্রিপুরা ফিশারি দপ্তরের অফিসের মধ্যে গিয়ে তোমরা প্রায় সকাল 9টা থেকে তোমরা সেখানে যাবে। সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমরা ওই জায়গায় উপস্থিত হয়ে তোমাদের অল ক্যান্ডিডেটস যা রয়েছে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা ফিল আপ করবে, প্লাস তোমরা অবশ্যই বাড়ি থেকে তোমরা বায়োডাটা ফরম্যাট নিয়ে যাবে। এর সাথে তোমাদের আধার কার্ড, অর্থাৎ তোমাদের একটা আইডি প্রুফ নিয়ে যাবে। এর সাথে তোমাদের যে যেটা রয়েছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যাবে। এরপর তোমাদের কোয়ালিফিকেশন মার্কশিটগুলো নিয়ে যাবে। তাছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে ওইটা নিয়ে যাবে। এগুলি সমস্ত ডিটেলসগুলো নিয়ে পিআরটিসি কাস্ট সার্টিফিকেট এগুলো নিয়ে যাবে। এগুলো নিয়ে তারপর কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, অবশ্যই কিন্তু তোমাদের এখানে ডিটেলস এখানে দেওয়া হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট এবং জব ডেসক্রিপশনগুলি এখানে দেওয়া হচ্ছে, এবং এই সিলেকশন এগুলো দেওয়া হচ্ছে। এগুলি আমি তোমাদের বলছি, পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা তোমাদের প্রত্যেকের কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে প্রথমে এখানে তোমাদের একটা ফটোগ্রাফ দেবে। এরপর তোমাদের অ্যাপ্লিক্যান্ট কোন পোস্টের মধ্যে তুমি আবেদন করতে চাইছো ওই পোস্টের নামটা দেবে, আইটেম নাম্বারটা কত ওইটা দেবে। এরপর তোমাদের ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, এরপর তোমাদের জেন্ডার, ঠিক আছে, এগুলি তুমি এখানে দেবে। আর এরপর দেখো তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, পার্সোনাল অ্যাড্রেস, সিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, ক্যাটাগরি, আধার কার্ড নাম্বার এবং তোমাদের এইজটা তোমরা এখানে কাউন্ট করে নেবে। এই ডেট থেকে তোমাদের এইজটা কত হচ্ছে, এই ডেট থেকে 31 তারিখ 10/2024 এই ডেট থেকে তোমাদের এইজটা কত হচ্ছে সেটা কিন্তু তুমি এখানে লিখতে হবে, যে তোমার এইজটা এত মাস, এত বছর, এত দিন তোমাদের এখানে হয়েছে। ঠিক আছে,
এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসগুলি তুমি এখানে দেবে। তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে ওটা তুমি এখানে দেবে। এর সাথে তোমাদের কী কী দিতে লাগবে এখানে আমি প্রথমেই বলে দিচ্ছি, একটা সিভি দিবে, ঠিক আছে। এর সাথে তোমাদের আদার প্রুফ, এইজ প্রুফের জন্য তুমি এখানে বার্থ সার্টিফিকেট বা মার্কশিট দিতে পারো, সেটা হচ্ছে মাধ্যমিকের। এরপর তোমাদের আধার কার্ড দেবে, প্রুফ অফ কোয়ালিফিকেশনের মার্কশিট দেবে, সার্টিফিকেট দেবে, এরপর তোমাদের এক্সপিরিয়েন্স দেবে এবং তোমাদের আদার্সের মধ্যে তুমি পিআরটিসি এবং কাস্ট সার্টিফিকেট দেবে। এরপর ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে, ডিক্লারেশন ফর্মটা তুমি এখানে দেবে, ঠিক আছে। এখানে জাস্ট একটাই কাজ করবে, এখানে কিন্তু তুমি শুধুমাত্র এখানে একটা রাইট এর মতো এখানে দিয়ে দেবে, আই হিয়ার বাই এর মধ্যে এখানে একটা রাইট দিয়ে দেবে, দিয়ে তুমি এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবে, তোমার প্লেস লিখবে, এরপর ক্যান্ডিডেটের নাম লিখবে, নিচে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটের নাম লিখবে এবং তোমাদের আজকে যে ডেটে তুমি এখানে দিচ্ছ ওই ডেটটা লিখবে, অর্থাৎ 6 তারিখের ডেটটা লিখবে, ঠিক আছে। এরপর তোমাদের নাম, এখানে নামটা লিখবে, ঠিক আছে। এই পুরো ফর্মের পিডিএফটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এখন দেখো তোমাদের এই ফর্মটা ফিল আপ করে এর সাথে সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে তোমরা 6 তারিখে কিন্তু তুমি 6 তারিখ জানুয়ারি 2026 অর্থবর্ষে, অর্থাৎ নতুন অর্থবর্ষের 6 তারিখে তোমরা সেখানে যাবে, ত্রিপুরা অফিসিয়াল দপ্তরে, ওইখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কল করার আগে অবশ্যই পুরো ভিডিও দেখে তারপর কল করবে, ঠিক আছে। দেখো, প্রথম পোস্ট স্টেট প্রোগ্রামার ম্যানেজার, এই পোস্টের জন্য তোমাদের মাস্টার ইন ফিশারি সায়েন্স অথবা এমএসসি ইন জায়োলজি বা তোমাদের এমএসসি ইন মেন সায়েন্সের মধ্যে যদি তুমি এখানে হও, বা এখানে বায়োলজির মধ্যে বা মাস্টার ইন ফিশারি ইকোনমিক্সের মধ্যে, এগুলির মধ্যে যদি তুমি এখানে হও, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এর ক্ষেত্রে তোমাদের পারপাস অফ রুলস এবং রেসপন্সিবিলিটি কী কী রয়েছে ওইগুলি কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, ওইগুলি তুমি এখান থেকে দেখে নিতে পারছো, বা তুমি ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবে। আর এক্সপিরিয়েন্সের কথা বলেছি, মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে ফিশারি বা এগ্রিকালচার এগুলির মধ্যে, তাহলে তুমি এখানে আবেদন করবে। এজটা কিন্তু 45 ইয়ার্স পর্যন্ত তোমাদের এখানে রয়েছে। আর অ্যানুয়াল তোমাদের মান্থলি যে স্যালারিটা 17,000 টাকা তোমাদের এখানে থাকছে। কী কী কাজ থাকবে এবং কী কী ডিটেলস রয়েছে ওইগুলি সবগুলো ডিটেলস কিন্তু এখানে সম্পূর্ণ বলা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম পোস্ট। দ্বিতীয় যে পোস্টটা রয়েছে এখানে দেখো, স্টেট ডাটা কাম এমআইএস ম্যানেজার বললেও চলে। তো এমআইএস ম্যানেজার পোস্টের মধ্যে যারা এখানে এমএসসি বা এমএ স্টেটের মধ্যে বা ম্যাথমেটিক্সের মধ্যে বা ফিশারি ইকোনমিক্সের মধ্যে করে রেখেছো, তোমরা আবেদন করতে পারবে, বা আইটির মধ্যে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে করে রেখেছো, তোমরা আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সটা মিনিমাম 2 ইয়ার্সে লাগবে। 2 ইয়ার্সের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে রিজার্ভ ফিল্ডের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। এক্ষেত্রে তোমাদের যে জব ডেসক্রিপশনগুলো রয়েছে এগুলি কিন্তু এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারছো, ঠিক আছে। আর এখানে মান্থলি যে স্যালারিটা রয়েছে, মান্থলি স্যালারিটা কিন্তু এখানে 50,000 টাকা মান্থলি স্যালারি রয়েছে। এরপর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এই পোস্টের জন্য তোমরা এখানে কীভাবে আবেদন করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যে কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে মাস্টার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স অথবা এমএসসি, অর্থাৎ প্রথম যে পোস্টটা রয়েছে ওই পোস্টের মধ্যে যে তোমাদের প্রথম পোস্টের মধ্যে যে কোয়ালিফিকেশন রয়েছে প্রায় সেম টু সেম একই কোয়ালিফিকেশান আমি এখানে দেখছি। আর এখানে তোমাদের অবশ্যই ডিগ্রি ইন ম্যানেজমেন্টের মধ্যে এটা কিন্তু লাগবেই, ঠিক আছে। ডিগ্রি তোমাদের লাগবে, ডিগ্রি না থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো না, অর্থাৎ রিলিজেবল যে ফিল্ডের মধ্যে তুমি আবেদন করো ওই ফিল্ডের অ্যাকর্ডিং তোমাদের ডিগ্রি কিন্তু অবশ্যই লাগবে। আর মিনিমাম 1 ইয়ার্সের একটা যদি এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে প্রেফারেন্সটা ভালোভাবে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। আর এখানে তোমাদের বলা হচ্ছে কি 45,000 টাকা পার মান্থ তুমি এখানে স্যালারি পাচ্ছ। এখানে এজ লিমিটে 35 ইয়ার্স পর্যন্ত এখানে রাখা হয়েছে, ওকে। আর কাজের রেসপন্সিবিলিটি কী কী থাকছে সেটা কিন্তু তোমরা এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের পুরো ইনফরমেশান, ওকে। তো আমি তোমাদের এটা বলে দিচ্ছি, এই পোস্টের মধ্যে অনেকে বলতে পারো, অনেক ক্যান্ডিডেট আমি এখানে দেখেছি শুধুমাত্র আমাদের নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে ওই কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডাইরেক্টলি একটা পোস্ট দেখে মাত্র আমাদেরকে কল করে দেয় যে দাদা এখানে এই পোস্টটা আবেদন করতে পারবে কিনা। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে এই পোস্টের জন্য তোমার কোয়ালিফিকেশান কী আছে, তখন আমাদেরকে বলে যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। তো অ্যাটলিস্ট আমি তোমাদের একটাই কথা বলবো, অবশ্যই ভিডিও দেখার জন্যই আমরা কিন্তু তোমাদেরকে এই ইনফরমেশানগুলি দিচ্ছি। তো
যারা আবেদন করবে বা যাদের রিয়েলি কোনো কিছু জানার দরকার, অবশ্যই তোমরা প্রথমত ভিডিওতে আমি কি বলেছি সমস্ত কিছু ভালোভাবে বুঝবে, তারপরে কিন্তু তোমরা কল করবে। আদারওয়াইজ ভিডিওতে আমি তোমাদের একটা বিষয় আমি তোমাদের দেখিয়েছি, যে এই পোস্টের মধ্যে আবেদনের জন্য, অর্থাৎ ত্রিপুরা ফিশারি দপ্তরে আবেদনের জন্য এইভাবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সেটাকে তোমরা প্রিন্ট আউট করে তারপর ফিল আপ করবে। ফিল আপ করে ডকুমেন্টস নিয়ে 6 তারিখে তোমরা সেখানে জমা দেবে। ঠিক আছে? এই জিনিসটা আমি কিন্তু তোমাদের বুঝিয়ে বলেছি, এবং কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, কী ডকুমেন্টস জমা দিতে লাগবে তাও কিন্তু আমি বলেছি। তো এখানে যেটা বলা হচ্ছে যে মাস্টার ডিগ্রি লাগবে। তো এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু রিয়েলি অ্যাপ্লিকেশন করবে। তারা কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করে রেখেছে বিভিন্ন দপ্তরে। তো তারা কিন্তু অবশ্যই কল করবে। তো তাদের কিন্তু আমি 100% আমি কিন্তু এখানে আ সাপোর্ট করি। কিন্তু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি কল করে থাকে। ভিডিও কিন্তু এখানে দেখে না। না দেখে ডাইরেক্টলি কল করে থাকো যে তোমাদের এই পোস্টের জন্য মাধ্যমিক পাস দিয়ে অ্যাপ্লিকেশন হবে কিনা। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা ভিডিও না দেখার হয় তাহলে চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে যেতে পারো। কিন্তু এভাবে তোমরা কোনো কিছু না দেখে এখানে কল করবে না। ঠিক আছে? তো এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারো। ত্রিপুরা ফিশারি দপ্তরের মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে।